বন্ধুরা, আবার আজকে ফিরে আসলাম আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ওপর নতুন এপিসোড নিয়ে। আমরা আগের দিনই দেখিয়েছি, আমরা পুরনো এই কটা এপিসোডে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কভার করেছিলাম। তারপরে নতুন এই সিরিজে 71 72 অলরেডি হয়ে গেছে। আজকে এপিসোড 73 এর এই সিরিজের তৃতীয় ভাগ। এই এই সিরিজের তৃতীয় ভাগ আমরা যেখানে আগের দিন শেষ করেছিলাম ইনসার্ট ট্যাবে আজকে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে এই স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট স্মার্ট আর্ট এখান থেকে শুরু করব। 3D মডেলস পর্যন্ত হয়েছিল। তো স্মার্ট আর্ট এখানে আছে, কি আছে দেখে নেব। না, স্মার্ট আর্ট যেটা আছে সেটা এখানে একটা ধরো ব্ল্যাঙ্ক পেজ আমি নিয়ে নিলাম পাওয়ার পয়েন্টের, দিয়ে স্মার্ট আর্টে ক্লিক করলাম। এখানে বিভিন্ন ধরনের ডিজাইনিংয়ের লেআউট আছে। ঠিক আছে, আমরা কোনো একটা কিছু ব্লক ডায়াগ্রাম তৈরি করব বা কোনো কিছু একটা ডকুমেন্ট কিছু বোঝানোর জন্য হয়তো আমাদের একটা সার্কেল টাইপের, স্কোয়ার টাইপের, প্যারালাল টাইপের বিভিন্ন ধরনের ডিজাইনিংয়ের দরকার হয়। সেইখান থেকে আমরা এই বিভিন্ন ধরনের অলরেডি রেডিমেড ডিজাইনিং করা আছে, সেইখানে আমরা চুজ করে নিই। মনে করা যাক আমি এটা চুজ করলাম, এটা চুজ করে এখানে ওকে করলাম। এই ডিজাইনিংটা এখানে চলে আসলো। এবার আমি এখানে কিছু যা কিছু লিখতে পারি, আমাদের যেটা দরকার অ্যাকচুয়ালি সেই অনুযায়ী আমরা এখানে লিখে নিতে পারি। এরপরে এখান থেকে যেটা আরও কত কী এখান থেকে করা যেতে পারে, এইটা যখন হয়ে যাওয়ার পর এটা হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যেতে পারি ফরম্যাট ট্যাবে। কোথায়? এই যে নতুন যেহেতু এইটা সিলেক্ট করেছি, এখানে ইনসার্ট হলো। এর সঙ্গে দেখো বাই ডিফল্ট এটা যদি বাইরে ক্লিক করি এই ফরম্যাট ট্যাব এখানে আর পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র এটা সিলেক্ট করলেই এখানে ফরম্যাট ট্যাব চলে আসছে। এই ফরম্যাট ট্যাবে গিয়ে আমি এখানে নানান রকম এখানে এটা চুজ করে এখান থেকে চুজ করতে পারি, এইগুলো চুজ করতে পারি। স্টাইলে গিয়ে চুজ করতে পারি। ঠিক আছে, এখানে টেক্সট ফিল্ড যেগুলো করা আছে তার কালার এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। অর্থাৎ একবার আমার ডিজাইনটা চুজ করে নেওয়ার পর তারপরে যে স্টাইলগুলো বা শেপ স্টাইল বা ওয়ার্ড ওয়ার্ড আর্ট স্টাইল বিভিন্ন জিনিস আমরা যেটা মানে আমাদের পছন্দ অনুযায়ী পাওয়ার পয়েন্টটাকে বানানোর জন্য যেটা আমাদের সুইটেবল হবে সেইটা আমরা এখান থেকে করে নিতে পারি। ফরম্যাট ট্যাবে গিয়ে এখান থেকে করে নিতে পারি বিভিন্ন ধরনের। যেটা এই দেখো, এটা এই ফরম্যাটে চুজ করলাম, টেক্সটের কালারগুলো এরকম হয়ে গেল। এই ফরম্যাটে চুজ করলাম, এটা কালার এরকম হয়ে গেল, এটা ব্ল্যাক হয়ে গেল। এরকমভাবে বিভিন্ন জিনিসের বিভিন্ন, এটা যেমন ব্ল্যাক হলো, এটা হচ্ছে এই কালারের হলো, এগুলো বিভিন্ন এই যে কালার এখানে চেস করতে পারি। এগুলো প্র্যাকটিস করে করে দেখতে হবে তোমাদের, যে প্রেজেন্টেশন বানানোর সময় যে কোনটা চুজ করলে, কোন স্টাইলটা চুজ করলে, কোন প্যাটার্নটা চুজ করলে আমাদের এই স্টাইল মানে আমাদের প্রেজেন্টেশনটা একটা ভালোভাবে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে যেটা আমরা যাব, এখানে চার্টে যাব। চার্ট আমরা অলরেডি এক্সেলে করেছি। এক্সেল থেকে কিভাবে চার্টে কনভার্ট করা হয় সেম জিনিস, একটু পার্থক্য আছে। পার্থক্যটা আমি কি বলছি আগে দেখে নিই। যেমন এক্সেলে এরকম বিভিন্ন ধরনের চার্টের প্যাটার্নগুলো ছিল, আমরা চুজ করছিলাম। ঠিক আছে, ম্যাপের আকৃতি, এরিয়া, বার, পাই, লাইন, কলম, এগুলো বিভিন্ন চুজ করছিলাম। এখানেও ঠিক তেমনি চুজ করে নিতে পারবো। মনে করা যাক এই কলমটা এখানে চুজ করলাম। চুজ করার পর এখানে ওকে করব। ওকে করলে পার্থক্যটা কি হবে এইবার এখানে দেখতে পাবে। একবার এটা ইনসার্ট হয়ে যাক। দেখো এর সঙ্গে একটা এক্সেল শিট চলে এলো। এক্সেলে যখন করছিলাম কি হচ্ছিল, এক্সেল শিট থেকে আমি চার্টে কনভার্ট করছিলাম। আর এখানে যখন আসবে আমি এই চার্টের সঙ্গে একটা এক্সেল শিট চলে আসলো। এখানে আমরা আমাদের ক্যাটেগরি ওয়ানে একরকম নাম দিতে পারি, ক্যাটেগরি টুতে নাম দিতে পারি, এগুলো মডিফাই করতে পারি, সিরিজ ওয়ান, সিরিজ টু, সিরিজ থ্রি মডিফাই করতে পারি, এখানে ভ্যালুগুলো মডিফাই করতে পারি। যেরকমভাবে এখানে করব সেরকমভাবে এই চার্টের এই প্যাটার্নটাও সেরকম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা করে এখানে এটা যেরকম করে এখানে করলে আমাদের যেটা সুবিধে হবে, মানে আমরা যে টপিকের ওপর বক্তব্যটা রাখছি সেই টপিকের অনুযায়ী যে প্যাটার্নটা আমাদের সুইটেবল হবে সেই অনুযায়ী। এটার কলমের বদলে আমি পাইও নিতে পারতাম বা অন্যান্য ফরম্যাট নিতে পারতাম। আচ্ছা, এখানে এটা এখানে পড়ার পর এখান থেকে ডিজাইনিংও চলে যেতে পারি। ডিজাইনিংয়ে গিয়ে এই দেখো এই ফরম্যাটগুলো আছে। এই ফরম্যাটের এখানে এই যে সরি এই যে ডিজাইন,
এইখান থেকে এই ফরম্যাট আছে, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে আসবে, এটা কালারে চলে আসবে, এটা এই প্যাটার্নে চলে আসবে। এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, সেগুলোও নিতে পারি। এইখানে এই ভেরিয়েন্টসগুলো এখান থেকে নিতে পারি, ডিজাইনিং থেকেও এগুলো করে নিতে পারি এখান থেকে চুজ করে। তারপরে ধরো এখানে ফরম্যাটে যেতে পারি, সেই ফরম্যাটে গিয়ে ওই একই জিনিস যেগুলো আগে দেখালাম, ফরম্যাট থেকেও বিভিন্ন অপশান নিয়ে আমরা মেন ইনসার্ট থেকে ওটাকে চার্টটাকে ইনসার্ট করে নিলাম, আমাদের যা যা এক্সেল শিট থেকে যা যা প্যারামিটার্স বসানোর আছে সেগুলো করে নিলাম। করে নেওয়ার পর আমি এই সবগুলো করতে পারি। অথবা এখানে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, প্লাস চিহ্ন দেখলে এখানে এই যে এখানে যেরকমভাবে অপশানটা আমি এখানে ক্লিক করব, সেই ইনফরমেশানগুলো এখানে চলে আসবে। আমাদের যেটা দরকার, যেটা এক্সেলে যেরকম দেখিয়েছিলাম তোমাদের, যেটা দরকার সেটা নেবো, আর বাকিটা আমরা এই টিকগুলো তুলে দেবো। দিয়ে এখানে এই যে চার্ট ক্যাটেগরি 1 ক্যাটেগরি 2 এইসবগুলোর নামগুলো এখান থেকে আমি এডিট করতে পারি। ঠিক আছে, এই যে এখান থেকে নামগুলো, এই দেখো এই প্যাটার্নগুলো চলে আসলো। এখান থেকে আমরা কালার চুজ করতে পারি, ফিল কালার করে এইসবগুলো গ্রেডিয়েন্ট ফিল, পিকচার আর টেক্সট ফিল, প্যাটার্ন ফিল সব সেম, মানে একটা জিনিসের উপর বাকি সব ফরম্যাটে যাও, ডিজাইনিংয়ে যাও, বাকি সব আমরা আমাদের মতো করে নিতে পারি। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে আচ্ছা, এবার যেটা করাবো সেটা হচ্ছে জুম কি না, এখানে জুম যদি ক্লিক করি, সামারি জুম, স্লাইড জুম করলে কি হবে, কোন প্যাটার্নে আমরা দেখতে চাইছি সেই প্যাটার্নটা এখানে চলে আসবে। মনে করো 1 নম্বর স্লাইডটা জুম করব, 2 নম্বরটা করব না, আবার 3 নম্বরটা করব, করে এখানে ইনসার্ট করলে এখানে দেখো এই জিনিসটা এখানে চলে আসলো, এই দুটো স্লাইড এখানে চলে আসলো। ঠিক আছে, তো এটা হচ্ছে স্লাইড জুম। আর সামারি জুম করলে, সামারি এখানে যদি কোনো মনে করো প্রথম স্লাইডটা সামারি করা আছে, এই সামারি এখানে জুম করে এইটা এখানে এবার আমি মাউসের কন্ট্রোল প্রেস করে আমি এটাকে, দেখো এটা সামারি জুমের আন্ডারে, দেখো এখানে দেখো সামারি জুমের আন্ডারে আমি একটা স্লাইড সিলেক্ট করেছিলাম, এটা একটা স্লাইড দেখাচ্ছে। আর আরেকটা যেটা সিলেক্ট করেছিলাম 2 3 4 5 করে সিলেক্ট করেছিলাম, এটা সেইখানে পরের সেকশনে যেটা দেখাচ্ছে। ঠিক আছে, সেকশন 1-এ এটা দুটো আমি তৈরি করলাম, সামারি সেকশন আর নর্মাল একটা সেকশন। এইবার এখানে যেটা আমি দেখতে চাইবো সেটার উপর ডবল ক্লিক করলে সেইটা চলে আসবে। এবার মাউসের হুইলটাকে স্ক্রল করে এইগুলো পাল্টানো যাবে। আবার আগের মতো যদি সবকটা স্লাইড দেখতে চাই, কন্ট্রোল প্রেস করে মাউসের হুইলটাকে ঘোরালেই এটা এরকম পজিশনে চলে আসবে। আচ্ছা, এরপরে যেটা করব সেটা হচ্ছে লিঙ্কের কি আছে না, মনে করো দেখো এখানে সামারি করার জন্য এখানে একটা সামারি তৈরি হয়ে গেছে, স্লাইড, যেহেতু আমরা তখন এখান থেকে জুম সেকশন থেকে সিলেক্ট করলাম সামারি, মানে টোটাল আমি বলতে চাই যতগুলো স্লাইড আমরা তৈরি করব তার একটা সামারি প্রথমে চলে আসবে, সেটা দিয়ে আমাদের প্রেজেন্টেশনটা শুরু হবে, তারপরে এবার পরবর্তী স্লাইডগুলো হবে। আচ্ছা, লিঙ্কটা কিছুই না, যেমন ওয়ার্ড এক্সেলে যেরকম আমরা হাইপার লিঙ্ক করেছিলাম, সেটাও লিঙ্ক। এই লিঙ্কটাকে অ্যাক্টিভেট করতে গেলে বা লিঙ্কটাকে কাজে লাগাতে গেলে কি করতে হবে, মনে করো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে না, এটা পরের স্লাইড থেকে দেখাই। মনে করো আমি লিখলাম দিস ইজ ফর ফার্স্ট স্লাইড, হলো এইটা আমি লিখলাম, এখানে দিয়ে কিছু কন্টেন্ট লেখা আছে। আমার এই স্লাইডটা যখন আমি পড়াচ্ছি বা প্রিন্ট করতে করতে আমার হঠাৎ মনে হলো যে এইটা থেকে আমি প্রথম স্লাইডে আমার যাওয়ার দরকার আছে। প্রথম স্লাইড মানে এই 2 নম্বর স্লাইডটা, এইখানে যাওয়ার দরকার আছে। এখানে কিছু এই স্লাইডের কিছু রেফারেন্স এখানে আছে, হঠাৎ করে আমার লাগবে। আমি তো এটাকে এইরকম অবস্থায় পড়াচ্ছি, এই অবস্থায় পড়াতে এটাকে এসকেপ মেরে এরকম তারপরে খুঁজে সেই স্লাইডটা কোথায় আছে এখান থেকে খুঁজে এরকম করে যেতে গেলে একটা সিচুয়েশনটা ঠিক ভালো হয় না। তাহলে তার সেই পদ্ধতিটা খুব ভালো করার জন্য, মানে প্রসেসটা স্মুথ করার জন্য এই লিঙ্ক অপশনটা দেওয়া হয়েছে। কি আছে
না এখানে ধরো এবিসিডি যা করে, এবিসিডি যা একটা কিছু কন্টেন্ট আছে যে এখানে আছে, এখানে সেটা হঠাৎ দেখাতে দেখাতে আমার মনে হলো ওই 2 নম্বর স্লাইডে যাব, ওর রেফারেন্সটা নেবো। তাহলে আমি কি করতে পারি না, এখানে আমি এটা এটা লিখেছি, এই নয় যে এটা ফার্স্ট স্লাইডে এরমভাবে লিখতে হবে, এটা আমি একটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখেছি। আমি মনে করো এই ফার্স্ট স্লাইড শব্দটাকে এখানে হাইলাইট মানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখো এই লিঙ্ক এটাকে অ্যাক্টিভেট হয়ে গেছে। লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে লিঙ্ক অ্যাক্টিভেট করার যখন ক্লিক করলাম, এখানে কি কি লিঙ্ক অ্যাক্টিভেট আমি এখান থেকে কি কি এখানে নিতে পারি। ইনসার্ট লিঙ্ক, ইনসার্ট লিঙ্কে নিলে আমি এখান থেকে টেক্সট টু ডিসপ্লে ফার্স্ট স্লাইড, এই ফার্স্ট স্লাইডটা আমি লিঙ্কের আন্ডারে রাখছি। কোথা থেকে লিঙ্ক খুঁজবো, ওই পিপিটি 1 থেকে খুঁজবো। পিপিটি 1 থেকে খুঁজতে পারি। আর কি করতে পারি, কি খুঁজতে পারি, কারেন্ট ফোল্ডার, কোনো একটা ধরো ফোল্ডার আমি এখানে চুজ করে দেবো। এই একটা ফোল্ডার, কি ফোল্ডার মনে করো আমি এখান থেকে এক্সিস্টিং ফাইল, আর এখানে এক্সিস্টিং ফাইল করলাম। এবার ফোল্ডারটা আমি এখানে চুজ করে দেবো, মনে করো এই পিপিটি, এই ফোল্ডারটা আমি চুজ করে দিলাম। এই ফোল্ডারে কিছু আমাদের রেফারেন্স ডকুমেন্ট আছে, ফাইল থাকতে পারে, এক্সেল ফাইল থাকতে পারে, ওয়ার্ড ফাইল থাকতে পারে, সেইটাকে আমি এখানে লিঙ্ক করিয়ে দেবো। তাহলে এটাকে চুজ করলাম, করে ওকে করলাম, এই দেখো এটা ক্লিক হয়ে গেল। তাহলে এইটা এখানে এরকম আন্ডারলাইন হয়ে যাওয়া মানে আমি যখনই এইটা প্রেজেন্টেশন দিতে দিতে এটা ক্লিক করব, তাহলে আমি প্রথমে দেখালাম ফোল্ডার, তারপরে আমি স্লাইড হিসেবে দেখাচ্ছি, যে স্লাইডটা আগে বলে নিয়েছি কিন্তু আগে ফোল্ডার হিসেবে দেখিয়ে নিই। ফোল্ডারে, সেই ফোল্ডারে চলে যাবে। সেই ফোল্ডারে গিয়ে আমার লাভটা কী হবে না, ওখানে কিছু আমাদের রেফারেন্স ফাইল আছে যেটা এই স্লাইডটা পড়ানোর দেখানোর সময় আমার কাজে লাগবে, সেই জন্য করে রাখলাম। দেখো এখানে আমি এবার তোমাদের দেখাচ্ছি। মনে করো এখান থেকে শুরু করলাম, এটা দেখানো হয়ে গেল, এটা দেখানো হয়ে গেল, এটা দেখানো হয়ে গেল, এরকম করে দেখানো হচ্ছে। এবার এখানে আসছে, এখানে যা কন্টেন্ট আছে আমি সেটাকে বলে নিচ্ছি বা বলছি, বা বলা শেষ হয়েছে বা বলার মাঝপথে যখনই হোক আমি এইখানে ক্লিক করব, যেহেতু এটা আমার লিঙ্ক করা আছে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কি হবে দেখো, এই যে পিপিটি 1 যে ফোল্ডারটা আমি করেছিলাম সেইটা চলে গেল। এখানে আমার কিছু ফাইল আছে, সেটা খুলে হয়তো আমি, যারা সামনে বসে আছে যাদের আমি পিপিটিটা দেখাচ্ছি তারা দেখে নিল, বুঝে নিল, নিয়ে আমি আবার এই স্লাইডে ফিরে এলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা করা যেতে পারে, ফোল্ডার হলো লিঙ্ক, এরপরে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, সরি এখানে এটা হলো, এবারে হচ্ছে পেজেস ইন দিস, প্লেসেস ইন দিস ডকুমেন্ট, স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3, এই কোনো একটা আমি স্লাইড এখানে ইয়ে করতে চাই, এই স্লাইডটা মনে করো লিঙ্ক করতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করলাম, ওকে করলাম, হয়ে গেল। এবার দেখো আবার শুরু করছি, এখান থেকে দেখাচ্ছি, এটা দেখানো হয়ে গেল, এটা দেখানো হয়ে গেল, এরম হয়ে গেল। এইবার যখন আমি এখানে মাউস নিয়ে এটাকে ক্লিক করব, দেখো স্লাইড 2টা আমি সিলেক্ট করেছিলাম, স্লাইড 2তে চলে গেল। ঠিক আছে। আবার এখানে যাচ্ছি, আবার এখানে পড়াচ্ছি, দেখো আবার যাচ্ছি, এই ক্লিক করলাম, এখানে চলে গেল। তার মানে আমাকে কিবোর্ড থেকে এখানে যখন পড়াচ্ছিলাম, এখান থেকে পড়াতে পড়াতে বা দেখাতে দেখাতে কিবোর্ড থেকে এরকম একটা একটা করে স্লাইড আমাদের যেতে হলো না। ঠিক আছে। আর কি কি অপশান আছে, এটা খুব ইন্টারেস্টিং এই লিঙ্ক বটমটা আমরা যদি খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারি, আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনেক সিস্টেমেটিক হয়ে যায়। আচ্ছা, আর কি অপশান আছে এখানে দেখবো। আচ্ছা, ক্রিয়েট নিউ ডকুমেন্ট, কোনো নতুন ডকুমেন্ট এখানে ক্রিয়েট করে সেটাও আমি এখানে লিঙ্ক করে দিতে পারি। ইমেল অ্যাড্রেস সেটাও দিতে পারি, এরকমভাবে বিভিন্ন করে দিতে পারি। আচ্ছা, আর একটা জিনিস, সেটা খুব সুন্দর জিনিসটা করতে পারি, এই ওয়েবসাইটটা পড়াতে, এই স্লাইডটা পড়াতে পড়াতে মনে করো আমাদের কোনো ওয়েবসাইটের রেফারেন্স দরকার হলো, মানে আমি যে জিনিসটা এখানে টপিকটা সামনে বসা লোকজনদের দেখাচ্ছি, তাদের একটা ওয়েবসাইটে আমি নিয়ে যেতে চাই, যে ওয়েবসাইটটা এই যে আমি টপিকটা পড়াচ্ছি বা বলছি সেইটার রিলেটেড কিছু ওখানে ওয়েবসাইটে আছে, এরকম হয়তো কোনো সময় দরকার হতে পারে। আমাকে তাহলে কি করতে হবে, আমি পাওয়ার পয়েন্টটা মিনিমাইজ করে গুগল ক্রোম খুলে ওয়েবসাইটটাকে টাইপ করে এরকমভাবে করতে পারি।
দরকার নেই, এখান থেকেই হয়ে যাবে। এটা সিলেক্ট করে রাখলাম, এখানে এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজে গেলাম, এখানে অ্যাড্রেসটা মনে করে দিলাম www.google.com। ওকে ওকে করলে, এটা google.com না, পার্টিকুলার স্পেসিফিক সেই ওয়েবসাইটটা হবে। যেহেতু আমাদের ওখানে দরকার নেই এখন, আমি শুধু google.com দিয়ে দেখাচ্ছি। ওকে করলাম, হয়ে গেল। এবার মনে করো আমি এখান থেকে প্রেজেন্টেশন পড়া দেখাচ্ছি, এখানে হয়ে গেল, এখানে হয়ে গেল। এটা পড়ানোর পর এটা আমি ক্লিক করলাম, দেখো এখানে গুগল ওয়েবসাইটের যে সাইটটা আমরা দিয়ে রাখবো অ্যাড্রেসটা, সেইটা খুলে গেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে লিঙ্কের এতগুলো ফেসিলিটি। বা আর এই এটা লিঙ্কটা খুব সুন্দর জিনিস, আবার বলছি, এই যে লিঙ্ক যদি এটা করে রাখা যায় আমাদের প্রেজেন্টেশনের ক্ষেত্রে, এটা খুব সুন্দর জিনিস। এটা আমরা দারুণভাবে ইউজ করতে পারি। কিভাবে ইউজ করব না করব সেটা আমরা এই এত কিছু এখানে অপশান আছে সেইখান থেকে করে দিতে পারবো। আর যদি লিঙ্ক আমাদের দরকার না হয়, হয়ে গেল, আমাদের কাজ হয়ে গেল, এখান থেকে রিমুভ লিঙ্ক করে দেবো, তাহলে এই লিঙ্কটা দেখো উঠে গেল, এখন আর এখানে কোনো লিঙ্কের চিহ্ন নেই। আচ্ছা, এরপরে আসবো অ্যাকশান। অ্যাকশান, এই যে অ্যাকশান, অ্যাকশানটা কি আছে দেখে নিই। অ্যাকশানও একটা খুব সুন্দর জিনিস। অ্যাকশানটা দুটো, এখানে দেখো যে ডায়লগ বক্সটা খুললো, এখানে দেখাচ্ছে মাউস ক্লিক, মাউস ওভার। মাউস ক্লিক আর মাউস ওভার দুটো অপশান কি কি না, এতক্ষণ যে আমরা ওই যে কোনো পার্টিকুলার ওয়ার্ড লিঙ্ক করা আছে সেখানে গিয়ে মাউসটা ক্লিক করলাম তবে সেই জিনিসটা হচ্ছিল, এক হচ্ছে সেইটা দিয়ে হতে পারে। আর একটা কি পদ্ধতি হতে পারে না, মাউসের কার্সারটা জাস্ট ওই লেখাটার ওপরে নিয়ে যাব, যে লেখাটাকে আমরা লিঙ্ক করে রাখবো সেই লেখাটার ওপর নিয়ে যাব, তাহলেই সেই কাজটা হয়ে যাবে, যে কাজটা আমরা ঘটাতে চাইছি। বোঝা গেল? না যদি বোঝা যায় আমরা প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। প্রথমে মাউস ক্লিকটা দিয়ে দেখে নিই। মাউস ক্লিক এখানে নান করা আছে। এবার আমি যদি হাইপার লিঙ্ক করি, এখানে নিউ স্লাইড, মনে করো ফার্স্ট স্লাইড, ফার্স্ট স্লাইডে চলে যাবে। ঠিক আছে, ওকে করলাম। ফার্স্ট স্লাইড, ওকে। এই দেখো আবার এই লিঙ্কের চিহ্নটা চলে আসলো। আমি এখানে গেলাম, গিয়ে এইটা শুরু করলাম, এই শুরু করছি, এই ফার্স্ট স্লাইডে গেলাম, মাউসের ক্লিক করলাম, এই একদম ফার্স্ট স্লাইডে চলে গেল। এটা মাউসের ক্লিক দিয়ে হলো। আচ্ছা, আর কি করা হতে পারে দেখিয়ে দিই তোমাকে। হ্যালো, আচ্ছা, এখানে কোনো একটা যদি প্রোগ্রাম আমরা রান করাতে চাই, মনে করো ওয়ার্ড, এক্সেল, পার্টিকুলার কোনো প্রোগ্রাম এখানে খুলতে চাই, সেই প্রোগ্রামটার এখানে ব্রাউজ করে সেই প্রোগ্রামটার পাথটা এখানে চিনিয়ে দিলে, চিনিয়ে দিয়ে ওকে করে দিলে, আমি ওই ক্লিক করলে এই যে ফার্স্ট এই যে এই অংশটা এখানে গিয়ে ক্লিক করলে ওই প্রোগ্রামটা রান হয়ে যাবে। আচ্ছা, রান ম্যাক্রো, এখান থেকে এটা ম্যাক্রো ফেসিলিটি এখনও নেই, সেই জন্য এটা ম্যাক্রোটা হবে না। অবজেক্ট অ্যাকশন, সেটাও হবে না। আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে প্লে সাউন্ড। এই প্লে সাউন্ড আমাদের মনে করো কোনো একটা প্রেজেন্টেশন দেখাতে দেখাতে পার্টিকুলার কোনো একটা স্লাইডে একটা মিউজিক দরকার, যে মিউজিকটা ওই পার্টিকুলার স্লাইডে যে টপিকটা আমরা বলছি বা দেখাচ্ছি সেটার সঙ্গে রিলেটেড। সে তখন কি করতে পারি, আমরা এই প্লে সাউন্ড বটমে ক্লিক করে নিজেদের যদি কোনো কিছু সাউন্ড থাকে সেটা দিতে পারি, অথবা বাই ডিফল্ট এখানে যেগুলো আছে সেখান থেকেও সেগুলো দিতে পারি। মনে করো ওই হ্যামার, হ্যামার এখানে চুজ করে দিলাম, দিয়ে ওকে করলাম। ঠিক আছে, এইবার দেখো এখান থেকে আমি তোমাদের দেখাই। এখানে গেল, মাউসে ক্লিক করব, দেখো যতবার ক্লিক করব এটা একটা শব্দ বলে এটা একটা দেখাচ্ছে। এটা যদি কোনো লং মিউজিক হয় তাহলে মিউজিকটা চলতে শুরু করবে। এটা হ্যামারের সাউন্ড পাচ্ছ তোমরা যতবার এখানে ক্লিক করছি। ঠিক আছে, এখানে যতবার এখানে যতবার মানে সাউন্ডটা আমরা যদি এখানে চেঞ্জ করে দিই, হ্যামারের বদলে অন্য কিছু যেটা লং সাউন্ড, তাহলে সেই ধরনের আমরা সাউন্ড পাবো। ঠিক আছে, হলো। এইবার সেম যে অপশানগুলো এখানে আমি করলাম, এটা মাউসের ক্লিক ক্লিক করে করলাম। এবার শুধু মাউস ওভার, মানে আমি লেখাটার ওপর এই মাউসটা এরকমভাবে নিয়ে যাব। কি বললাম, লেখাটার ওপর এরকমভাবে মাউসটা নিয়ে যাব, ক্লিক করব না, তাতেই
জিনিসটা ঘটে যাবে। ওপরেরগুলো আমি দেখাচ্ছি না, আমি একটা সাউন্ড প্লে করে দেখাচ্ছি যে জিনিসটা ঘটে কিনা। এই টাইপরাইট ওপরগুলো সেম, আমি এখানে ক্লিক করব না, শুধু মাউসটা এরকমভাবে ঘোরাবো বা একবার নিয়ে যাব, ওটা ঘটে যাবে। এই যে অপশানগুলো যেগুলো দেখালাম, আমি শুধু এখানে সাউন্ডটার জায়গায় আমি দেখাচ্ছি। দেখো আমি মাউসটা নিয়ে গিয়ে শুধু ওর লেখাটার ওপর ঘোরাবো, ঠিক আছে, আমি ক্লিক করছি না। তো এইভাবে এটা হচ্ছে মাউস ওভার। অনেকে প্রেজেন্টেশনের সময় কি হয়, মাউসের আওয়াজ বা কিছু হয়তো অনেকে পছন্দ করে না, সেই জন্য এইটা এরকমভাবে মাউস ওভার বলে অপশানটা এখানে থাকে, যেটা আমরা এখানে ইউটিলাইজ করতে পারি। তো অ্যাকশান হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, এটাও খুব সুন্দর ফিচার্স মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নতুন ভার্সানে, যেগুলো আমরা কত কিছু প্রেজেন্টেশন দেওয়ার সময় যদি এগুলো করে রাখি, যে নতুন অন্য কোনো স্লাইডে যাবে, কোনো নতুন প্রোগ্রাম রান হয়ে যাবে অটোমেটিক্যালি, ক্লিক করলে কোনো শব্দতে, ওয়ার্ডে ক্লিক করলে এই যে ফিচারগুলো করে দেবে, যা সামনে যারা বসে আছে তারা দেখবে যে জিনিসটা কত কিছু অটোমেটিক্যালি ঘটে যাচ্ছে। কিন্তু অটোমেটিক্যালি ঘটে যাচ্ছে না, আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সময় এগুলো করে রেখেছি বলে সেই জন্য মনে হচ্ছে যেন অটোমেটিক ঘটে যাচ্ছে। তো এগুলো আমাদের করে রাখতে হবে, ঠিক আছে। এরপরে আসবো কমেন্ট। কমেন্ট কি না, আমি বিভিন্ন এই যে এখানে ধরো এখানে আমরা একটা এখানে সেন্টেন্স লিখেছি, ঠিক আছে, এটা তো আমি যা হোক এবিসিডি এরকম করে লিখেছি, মনে করো এখানে একটা সেন্টেন্স আছে। এবার হতে পারে আমরা যখন প্রেজেন্টেশন দিচ্ছি তখন কিছু ইনফরমেশান যেগুলো যারা দেখছে তাদেরকে দরকার নেই, কিন্তু আমাদের জন্য দরকার, সেখান থেকে কোনো ইনফরমেশান মানে ভুলে যেতে পারি, সেই জন্য লিখে রাখা হোক বা অন্য কোনো কারণে হোক, তখন আমরা কি করতে পারি, সেই যেটাকে লিখবো সেখানে সিলেক্ট করে এখানে কমেন্টে গিয়ে এখানে দেখো এখানে কমেন্ট চলে আসলো। এখানে আমরা মনে করো যে কিছু লিখে রাখলাম কমেন্ট, দিস ইজ ফর টেস্টিং 1 বলে এই কমেন্টটা লিখে এখানে পোস্ট কমেন্ট করে দিলাম। আচ্ছা, এবার তৃতীয় লাইনেও জিনিসটা করলাম, আর একটা কিছু কমেন্ট লিখে রাখলাম, দিস ইজ ফর টেস্টিং 2। এটা আমি আমার জাস্ট এখানে তাড়াতাড়ির জন্য এটা লিখছি। এইবার এইখানে দেখো আমি যখনই এখানে নিউ ঠিক আছে, দেখো এর কালারগুলোও চেঞ্জ হয়ে গেল, আর এখানে কমেন্টও চলে আসবে। এবার আমি যখন এখানে ক্লিক করব, এখানে কমেন্ট দেখিয়ে দিচ্ছে, কোন কমেন্টটা আমি নেবো সেটা আমার ব্যাপার। আমি এটা যদি দেখতে চাই, এটা দেখতে চাই, সেখানে আরও যদি বড় লেখাগুলো হয় তো সবগুলো তো এখানে দেখাবে না, এখন যেরকম এরকম দেখাচ্ছে। তো এটা সেই অনুযায়ী আমি এখানে ক্লিক করে দেখে নিতে পারি, এটা এখানে এডিট করতে পারি, বা এখানে এটা ডিলিট করতে পারি, এইসবগুলো এখানে কমেন্টগুলো করে নিতে পারি। এখানে যখনই হবে দেখো এর কালার চেঞ্জ হয়ে গেছে, তার যেগুলো এরকম কালার চেঞ্জ হয়ে গেছে মানে সেখানে কোনো কমেন্ট অ্যাড আছে। ঠিক আছে, তো এই হচ্ছে কমেন্ট সেকশন। সেম জিনিসটা এখানে পাবো, রিভিউ ট্যাবে গেলেও এখানে কমেন্টের অপশান আছে, নিউ কমেন্ট, একই জিনিসভাবে আমরা এখানে জিনিসগুলো করতে পারি। আচ্ছা, এরপরে যেটা আসবো টেক্সট বক্স আর কিছুই না, মনে করো এটা আমি ডিলিট করে দিলাম, এখন এখানে কোনো টেক্সট লেখার জায়গা নেই, তাই তো, এটাকে উড়িয়ে দিও, বক্সগুলোকে উড়িয়ে দিলাম, দেখো এটা কোনো এখন টেক্সট লেখার জায়গা নেই। তাহলে এখানে লিখতে গেলে এখন যদি আমি এখানে এবিসিডি লিখতে যাই বা কিছু লিখতে যাই, এখানে হবে না। কি করতে হবে, আগে আমাকে টেক্সট বক্স তৈরি করে নিতে হবে। কোথা থেকে করব না, এই যে টেক্সট বক্স আছে, এই টেক্সট বক্সে গিয়ে আমি এখানে এরিয়াটা সিলেক্ট করে নিলাম, এইটুকুনি এরিয়ার মধ্যে আমি লিখব। এইবার আমি এখানে যা খুশি লিখতে পারি, ঠিক আছে।
এটা হচ্ছে টেক্সট বক্স। এরপরে আসবো হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটারে এখানে হেডারটা এখানে দরকার হয় না, কিন্তু ফুটারটা দরকার হয়। কি দরকার হয়? মনে করো আমি যতগুলো পেজ আছে আমি তার নিচের দিকে ফুটারে নিচের দিকে আমি ডেট অ্যান্ড টাইমটা দেবো। তাহলে এখানে ডেট অ্যান্ড টাইমটাকে ক্লিক করে দিলাম। ডেটের ফরম্যাট এই আছে, আজকে 29 ডিসেম্বর 2023। এখানে অ্যাপ্লাই করলে শুধু এই স্লাইডটায় হবে, আর অ্যাপ্লাই টু অল করলে সব কটা স্লাইডে হবে। তাহলে দেখে নিই, আমি অ্যাপ্লাই অল করে এই দেখো নিচে এখানে ডেট চলে এলো, নিচে অ্যাপ্লাই টু অল করেছি সব এখানে ডেট চলে এলো। ঠিক আছে? আচ্ছা, আর কি করতে পারি? এখানে স্লাইডার নাম্বার করে দিতে পারি অ্যাপ্লাই টু অল। এই দেখো এটা 8 নম্বর স্লাইড, এই যে 8 নম্বর স্লাইড, এখানে এটা 8 নম্বর স্লাইড, এটা হচ্ছে 7 নম্বর, এই যে 7 নম্বর চলে আসলো। এগুলো এখান থেকে হেড অ্যান্ড ফুটার থেকে করে নিতে পারি। এখানে ফুটারে যদি আমি কিছু লিখতে চাই যে ওয়েলকাম, ওয়েলকাম এই কথাটা লিখতে চাই ফুটারে, মানে একদম নিচে এই দেখো ওয়েলকাম বলে লেখা আছে, সব স্লাইডের নিচে এগুলো চলে আসবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত শেষ করছি, আজকে এই পর্যন্ত শেষ করছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরের দিন এই পর্যন্ত হওয়া রইল, পরের দিন আবার এই বাকিগুলো নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। আরও কয়েকটা এখনও বাকি আছে, অনেক কিছু ডিজাইনিং বাকি আছে, ট্রানজিশন বাকি আছে, অ্যানিমেশন, স্লাইড শো সব বাকি আছে। আস্তে আস্তে এক একটা ভিডিওতে তোমাদের পুরো পাওয়ার পয়েন্ট সম্বন্ধে নতুন ফিচার, পুরনো ফিচার, যা যা ইন্টারেস্টিং ফিচার সব তোমাদের একের পর এক আলোচনা করে দেবো, তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা এগুলো দেখে দেখে বাড়িতে প্র্যাকটিস করে নিজেরা শিখে নেবে, নিজেরা প্রস্তুত হয়ে নেবে পাওয়ার পয়েন্ট তৈরি করার জন্য। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।